আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ডিমের কোরমার খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাসায় মেহমান আসলে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এই ডিমের কোরমাটা তৈরি করে ফেলতে পারবেন। ডিমের কোরমার জন্য আজকে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি প্রায় 6টার মতো ডিম। একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে আমি একটু একটু করে কেটে নিব, যেন মশলাগুলো খুব ভালোভাবে ডিমের ভেতরে যায়। এবং যখন আমি ডিমগুলোকে তেলের মধ্যে ভাজবো তখন যেন ডিমগুলো ফুটে না ওঠে। এখন একটুখানি লবণ দিয়ে ডিমগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব। চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। ডিমগুলো ছেড়ে দিব। ডিমগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো একটুখানি ভেজে নিব। কিশমিশ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তার জন্য। পেঁয়াজগুলোকে একটু একটু করে নেড়ে নিব। যখন বাদামি কালার হয়ে যাবে তখন পেঁয়াজগুলোকে এভাবে উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজের পেস্ট। পরিমাণ মতো নিয়েছি। যে কয়টা ডিম নেবেন তার জন্য যতটুকু পরিমাণ পেঁয়াজের পেস্ট দরকার ততটুকুই আপনারা দিবেন। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো আদা এবং রসুনের পেস্ট। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন খুব ভালোভাবে ভেজে নেব। যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। এই গরুর দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 4 থেকে 5টা কাঁচামরিচ। ভালো করে একটু নেড়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। এখন ভালোভাবে নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যখন আমাদের গ্রেভিটা এরকম করে ফুটতে শুরু করবে ঠিক এই সময়ে আমরা ডিমগুলা এর মধ্যে ছেড়ে দিব। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ভেজে রাখা কিশমিশ এবং ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দিচ্ছি যেন ফ্লেভারটা অনেক ভালো আসে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে যখন দেখবো আমাদের গ্রেভিটা একটু আঠালো আঠালো হয়ে এসেছে ঠিক ওই মুহূর্তে আমরা এই ডিমগুলোকে নামিয়ে নিব। আমার ডিমের কোরমাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করব। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটি শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।